আমার যুবক, আমার বৃদ্ধ বাবাজি, চক্ষু দুইটা বন্ধ করে দাও। আমার আল্লাহকে বলো, আল্লাহ আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই। ওরে আমার মতো জাহান্নামের আসামি এই দুনিয়ার কেউ নাই। তুমি যদি আমাকে মাফ না করো, বলো আল্লাহ আমি কোথায় যাব? তুমি যদি আমাকে মাফ না করো, আমার কবরে কোনো উপায় নাই, হাসরে কোনো উপায় নাই, মিজানে কোনো উপায় নাই। ও আল্লাহ আমার ফুলসিরাতে কোনো উপায় নাই। ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। ওই জাহান্নাম গুনাহগার নাফরমান বেঈমানদেরকে দেখিয়া আল্লাহকে বলবে, আল্লাহ আমি বড় ক্ষুধার্ত, আমি বড় ক্ষুধার্ত। আপনার ওয়াদা অনুযায়ী গুনাহগার নাফরমানদেরকে আবার মধ্য দেন। আল্লাহ বলবেন, জাহান্নাম দাঁড়াও, চিন্তা করিও না, গুনাহগার নাফরমান তোমার মধ্য দিব। জাহান্নাম হাউমাউ করতে থাকবে গুনাহগার নাফরমানদেরকে নেওয়ার জন্য। আমার আল্লাহ মাফ করার জন্য বসে থাকবেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতা, জাহান্নাম বড় পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ও ফেরেশতা, জাহান্নামকে আটকাও, জাহান্নামকে আটকাও। 70,000 ফেরেশতা পানি নিয়ে জাহান্নামকে আটকানোর চেষ্টা করবে। জাহান্নাম হাউমাউ করতে থাকবে, গুনাহগার নাফরমানকে আমার মধ্য দাও। আল্লাহ বলবেন, কোন পানিতে কাজ হবে না, জমজমের পানিতে কাজ হবে না, হাউজে কাউসারের পানিতেও কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অল্প একটু শিশিতে একটা পানি দিবেন। ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা দাও না, জাহান্নামের দিকে এই পানিটা ছুঁড়ে ফেলে দাও। জাহান্নামের দিকে যখন এই পানিটা ছুঁড়ে ফেলে দিবে, জাহান্নাম দূর দূর করে দৌড়াইতে থাকবে পেছনে। ফেরেশতারা ডাক দিয়া বলবেন, আল্লাহ এই পানি কি জমজমের পানি? এই পানি কি আবে হায়াতের পানি? এই পানি কি হাউজে কাউসারের পানি? আল্লাহ বলবেন, না 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 না, এই পানি জমজমের পানিও না, এই পানি হাউজে কাউসারের পানিও না, এই পানি আমার উম্মতে মুহাম্মাদের চোখের পানি। এই চোখের পানির আওয়াজে, চোখের পানির বরকতে আজ জাহান্নাম পিছনে যায়। আজকে যদি বান্দা তোমার চোখে পানি না থাকে, তোমার অন্তর গলে গেছে, পচে গেছে, আমার আল্লাহর কাছে গভীর রজনীতে উঠে দোয়া করো, মালিক আমার গুনাহের কারণে তুমি আমাকে তাড়াইয়া দিও না, আমার গুনাহের কারণে তুমি আমাকে ফিরায় দিও না। ও আল্লাহ, নামাজ ছেড়েছি, কত গুনাহ করেছি, তুমি আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। কত বড় একজন আবেদ হাজী ইমদাদুল্লাহ মহাজেরি মক্কি রহমতুল্লাহ আলাইহি, তার একজন শাগরেদ ছিল, খাদেম ছিল। এমন একজন ব্যক্তি তিনি ছিলেন 40 বছর যাবত নামাজ আদায় করছে, কোনদিন তাকবীরে উলাও ছুটে নাই। বলেন না সুবহানাল্লাহ। 40 বছর নামাজ আদায় করছে, একটা দিন তাকবীরে উলা ছুটে নাই। এই শাগরেদ, এই খাদেম হাজী ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলে, 40 বছর পর্যন্ত নামাজ আদায় করলাম, একদিন পর্যন্ত আল্লাহকে দেখলাম না, আল্লাহর খোঁজ পাইলাম না, অথচ আপনি বলেছিলেন নামাজ আদায় করলে আল্লাহকে পাওয়া যায়। নামাজ আদায় করলে কি আল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে দেখা যায়, আল্লাহর সাথে কথা বলা যায়। হাজী ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি বলেন, তাই নাকি? 40 বছর নামাজ আদায় করেছো, কিন্তু একটা দিন আল্লাহকে দেখো না। গাই তোমার জন্য আজকের করণীয় হচ্ছে, আজকে এশার নামাজ তুমি পড়বা না, আজকে এশার নামাজ না পড়িয়া তুমি ঘুমায় যাইবা। আল্লাহর ওলি বলছে এশার নামাজ না পড়ে ঘুমায় যাই। দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন,
আজান হয়ে গেলে শরীরের মধ্যে যেন কেমন কেমন একটা লাগে, কখন নামাজে যাব, কখন জামাতে নামাজ আদায় করব। নামাজি ব্যক্তির শরীরের মধ্যে কম্পন তৈরি হয়ে যায়। এশার আজান দেওয়ার পর ওই ব্যক্তির শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কখন নামাজ আদায় করব, কখন নামাজ আদায় করব। এদিকে পীর সাহেব বলেছে এশার নামাজ না পড়ে ঘুমায় যাইবা, এদিকে আল্লাহর হুকুম নামাজ আদায় করতে হবে। কি করব কি করব এমন কথা ভাবতেছে আর চিন্তা করতেছে। আজকে পীরের কথাও রাখবো, নামাজও আদায় করব, তাহলে কি করা যায়? ফরজ এবং বেতেরে নামাজ আদায় করব, সুন্নাত নামাজ আদায় করব না। ওই ব্যক্তি আজান দেওয়ার সাথে সাথে ফরজ আর বেতের 3 রাকাত, ফরজ বেতের 3 রাকাত নামাজ আদায় করে ঘুমায় গেছে। রাতের বেলা বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে স্বপ্ন দেখায়, এরে আমার উম্মত, ফরজ আর ওয়াজিব নামাজ আদায় করে ঘুম পড়েছো, আমি নবী কি দোষ করলাম, কি এমন অপরাধ করলাম, আমার 2 রাকাত সুন্নাত নামাজকে আদায় করে ঘুমাতে পারো না? সুবহানাল্লাহ। স্বপ্ন দেখিয়েছে কে? বিশ্ব নবী এসে স্বপ্ন দেখায়। ওই ব্যক্তি দ্রুত ঘুম থেকে উঠিয়া আবার 2 রাকাত নামাজ আদায় করে নিস। সকালবেলা ফজরের নামাজের পর হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়া বসছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি তাকায় দেখে মুখটা মলিন, ডাক দিয়া কয় কি হইছে? বলে রাতের বেলা ঘুমানোর পর বিশ্বনবী স্বপ্ন দেখিয়েছে 2 রাকাত সুন্নাত নামাজ না পড়ে কেন ঘুমালাম? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি বলেন, তুমি না বলছিলা 40 বছর নামাজ আদায় করার কারণে একটা দিন আল্লাহকে দেখো নাই, একটা দিন নবীকে দেখো নাই। আজকে যদি তুমি এশার নামাজ আদায় না করিয়া ঘুমাইতা, আমার আল্লাহ কুদরতি ভাবে তোমার সামনে এসে দেখা দিত। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহ বলেন দৈনিক 5 বার আমার বান্দার সাথে আমার দেখা হয়। দৈনিক কয়বার দেখা হয়? আপনার মেয়েকে যখন আপনি বিবাহ দিবেন, একটা মেয়েকে বিবাহ দেওয়ার সময় মেয়েটা কান্নাকাটি করতে থাকে, মেয়েটা কান্নায় জর্জরিত হতে থাকে। এলাকার মানুষগুলো এসে তাকে বুঝ দেয়, সান্ত্বনা দেয়, যদি তুমি কান্দো না, তুমি শ্বশুর বাড়ি যাবা, আবার 3 দিন পর ফেরত আসবা। বলে কি বলে না? ওই মেয়েটা মাকে জড়ায় ধরা কান্দে, মা, বাপের বাড়ি থাকতে কত আনন্দ ফুর্তি করেছি গো মা, আজকে শ্বশুর বাড়ি তোমাদেরকে ছেড়ে চলে যাইতেছি, মা মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিও। মা ডাক দিয়া কয়, মা গো তুমি কান্দো না, শ্বশুর বাড়ি যাচ্ছ 3 দিনের জন্য, আবার তুমি ফেরত আসবা। রূহ জগতে যখন আল্লাহ মানুষকে বানিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন মানুষের রূহ বানানোর পর আল্লাহ তাআলা বলছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই একত্রিত হয়ে বলেছি, হা হা আপনি আমাদের রব। আল্লাহ আবার বলেছিলেন, বান্দারা তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইতেছি, এই দুনিয়ায় পাঠানোর পর কিছুদিন থাকবা, আবার আমি আল্লাহর কাছে চলে আসবা। সেই দিন প্রত্যেকটি বনি আদম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ দুনিয়ায় পাঠাবার আমাদেরকে দরকার নাই, দুনিয়ায় পাঠাবার কোনো প্রয়োজন নাই। ও আল্লাহ আপনার কাছে ভালো আছি, যাব না আপনাকে ছেড়ে। ও আল্লাহ আপনাকে না দেখতে পারলে আমরা সইতে পারবো না। আল্লাহ বলেন, যাও না বান্দা, দুনিয়ায় যাবি, তবে তোর মা বিবাহ মেয়ে দেওয়ার সময় 3 দিনের কথা বলে, 3 দিন পর আবার দেখা হবে। আমি আল্লাহ তোকে দুনিয়াতে পাঠাইলাম, এই দুনিয়াতে পাঠানোর পর বান্দা দৈনিক 5 বার আমি আল্লাহর সাথে দেখা হবে, দৈনিক 5 বার আমি আল্লাহর সাথে দেখা হবে। সুন্দরভাবে ওযু করিয়া নামাজের মুসাল্লায় যখন যাবে, আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিবি, আমি আল্লাহ বান্দা তোদেরকে কুদরতি কোলের মধ্যে টেনে নিব। কুদরতি কোলে আল্লাহ তাআলা টেনে নিব।
অতএব আল্লাহ বলেন, বান্দা তোর কাছে দুনিয়ার কোনো সম্পদ কিছুই আমি আল্লাহ চাই না। টাকা চাই না, বাড়ি চাই না, ক্ষমতা চাই না, কিছুই চাই না। আমি আল্লাহ তোকে দুনিয়াতে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলম মাফিল কুরআনে হাকিম তাকাসুরাত আফহামুর রিজালিন। আল্লাহ বলেন, আমি দুনিয়াতে মানুষদেরকে পাঠিয়েছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। অন্য কোনো ভিন্ন উদ্দেশ্য দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই। এই মানুষদেরকে পাঠানোর সময় ফেরেশতারা বলছিল, আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাবার কোনো দরকার নাই। আল্লাহ আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করতেছি, আমরা আপনার সিজদা করি, আমরা আপনার রুকু করি, আমরা আপনার ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকি। আল্লাহ বলেন, না না না, আমি আল্লাহ যেইটা বুঝি তোমরা সেইটা বোঝো না। আমি আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইতেছি, এই মানুষ গুনাহ করবে, গুনাহ করবে, গুনাহ করবে, আবার আমি আল্লাহর কাছে তওবা করবে। আমি আল্লাহকে মাঝে মাঝে ডাক দিবে, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, যেই বান্দা আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিয়া দিব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা কাজের মধ্যে তোমরা কখনো বিলম্ব করো না। কয়টা কাজ? সবাই বলেন, কয়টা কাজ? তিনটা কাজে তোমরা কখনো বিলম্ব করো না। এক নাম্বার, যখন মসজিদে আজান হয়, নামাজের জন্য মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, তখন তোমরা দ্রুত নামাজের দিকে ছুটে যাও। এক নাম্বার, এই কাজে তোমরা কখনো বিলম্ব করো না। দুই নাম্বার, জানাজার নামাজে তোমরা কখনো বিলম্ব করো না। কিসের নামাজ? জানাজার নামাজ। আমাদের সমাজে জানাজার নামাজে আমরা অতিও বিলম্ব করি। একটা মুর্দারকে, একটা লাশকে আমরা 24 ঘন্টা 48 ঘন্টা পর্যন্ত বরফের মধ্যে ঢেকে রাখি বিনা কারণে, সামান্য কারণে। হে ভাই, আপনি কি জানেন যে একটা লাশের যখন জানটা কবজ করা হয়, প্রত্যেকটি পশমের গোড়ায় গোড়ায় তার ব্যথা থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাকুল মাউত সব থেকে কম যন্ত্রণা দিয়ে আমি মায়ার নবীর জানটাকে কবজ করবে। নবীজি যখন ওয়াফাতের সময় চলে আসলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আমার গায়ের মধ্যে কম্বল পেঁচিয়ে দাও, মনে হচ্ছে আমার প্রত্যেকটা পশম থেকে কষ্ট বের হচ্ছে, আমার শরীর থেকে কি যেন উঠে চলে আসতেছে, কঠিন একটা ভারী জিনিস আমার বুকের মধ্যে, আমার মনে হচ্ছে আমার জানটা খুব কষ্টে বের করা হচ্ছে। কিন্তু নবীজি বলেন, সব থেকে কম কষ্ট দিয়ে নবীর জানকে কবজ করা হয়েছে। হে মুসলমান, একটা মুর্দার যখন মারা যায়, তার জানটা এমন জোরে বের করা হয়, প্রত্যেকটা পশমে ব্যথা থাকে। আর আমি আপনি তার এরকম মরদেহটা নিয়ে, লাশটা নিয়ে কতই না বাহানা করি। নবীজি বলেন, তোমরা বাহানা করো না, মুর্দারের লাশ গরম থাকতে তাকে দাফন করে দাও, তাকে মাটি দিয়ে দাও, অপেক্ষা বিলম্ব করো না। কারণ একটা মাছের জন্য যেমন পানি জরুরি, পানি থেকে যদি একটা মাছ আপনি উঠায় রাখেন, ওই মাছটা যেমন মারা যাবে, একটা মুর্দারের জন্য মানুষ মারা যাওয়ার পর দুনিয়া তার জন্য জরুরি না, তার জন্য কবর জরুরি, তাকে দ্রুত করে দাফন দিয়ে দেন। নবীজি বলেন যে দ্রুত করে জানাজায় লেট করিও না, জানাজার নামাজ দিয়ে দাফন করে দাও। 3 নাম্বার, তোমরা আরেকটা জিনিসে বিলম্ব করিও না। ছেলে এবং মেয়ে যখন সাবালিকা হয়, তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। তোমরা এই কাজটাও দেরি করো না। তাহলে কয়টা কাজে দেরি করা যাবে না? বলেন বলেন, কয়টা কাজে? 3টা কাজে। 1 নম্বরে কি? নামাজ। আর আমরা আজকে দেখা যায় নামাজে বিলম্ব করি। কিসে বিলম্ব করি? নামাজে বিলম্ব করি। এদিকে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আমি মসজিদের সামনে থাকলেও মসজিদের সাইড থেকে আমি হেঁটে চলে যাই।
শয়তানে বলে আজান দিয়েছে, নামাজের দিকে যাবার দরকার নাই, যাও না, তোমার অমুক অমুক কাজ আছে, অমুক অমুক কাজ সারো। অথচ উচিত ছিল ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অথচ উচিত ছিল নফসের সঙ্গে জিহাদ করিয়া, নফস আমাকে বলতেছে নামাজে যাওয়া যাবে না, নামাজ আদায় করা যাবে না, আমি আমার নফসের সঙ্গে জিহাদ করলাম, জিহাদ করে নফসকে বললাম ওরে মন, তুমি চাইতেছো নামাজ আদায় করা যাবে না, কিন্তু আমার আল্লাহর হুকুম নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি নফসের সাথে জিহাদ করে, নফসের সাথে কি করে? জিহাদ করে। নফস বলতেছে এখন নামাজ আদায় করা যাবে না, আর আমি বলতেছি হ্যাঁ আমি নামাজ আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। শুধু মাফ করেছি তাই না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দা ইবাদত করবে, জান্নাতের দরওয়াজা তার জন্য আমি খোলা দিব। সুবহানাল্লাহ বলা যাবে না? অথচ আপনারা এখানে ইবাদত বন্দেগী করতে আসছেন কার জন্য বলেন? কার জন্য? আল্লাহর জন্য ইবাদত করতে আসছেন। আল্লাহর জন্য ইবাদত হওয়া চাই, রবের জন্য ইবাদত হলে সেই ইবাদত কবুল হবে। অতএব রব আল্লাহর জন্য ইবাদত করা চাই। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এরে দুনিয়ার মানুষ, ইবাদত করবা আর জান্নাতের দরওয়াজা খুলে যাবে। আমি আল্লাহ তোমাকে ভিন্ন কোনো উদ্দেশ্য দিয়া দুনিয়াতে পাঠাইনি, আমি আল্লাহ পাঠিয়েছি আমার ইবাদতের জন্য, আমার দাসত্ব করার জন্য। দুনিয়ার কোনো মানুষের দাসত্ব করার জন্য না, দুনিয়ার মানুষের দাসত্ব তুমি করবা না, আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহর ইবাদত করবা। খানার ব্যবস্থা আমি আল্লাহ করলাম, থাকার ব্যবস্থা আমি আল্লাহ করলাম, ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করলাম, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করলাম, তোমার ভালো মন্দ সুস্থ অসুস্থতা সব কিছু আমি আল্লাহর হাতে। হে বান্দা, কত মানুষ হসপিটালের বেডে পড়ে আছে, আমি আল্লাহ চাইলে তোমাকে হসপিটালে পাঠাইতে পারতাম। আমি আল্লাহ চাইলে তোমাকে, কত মানুষ আজকে অন্ধকার কবর পথের যাত্রী হয়েছে, আমি আল্লাহ চাইলে তোমাকে অন্ধকার কবরে পাঠাইতে পারতাম। কিন্তু আমি আল্লাহ বড় বেশি মহাব্বত করে, বড় বেশি ভালোবেসে আমি আল্লাহ তোমাকে এখনো দুনিয়াতে রাখছি। আমি আল্লাহ চাইলে তোমার একটা চক্ষু আমি আল্লাহ নষ্ট করে দিতে পারতাম। একটা চক্ষু যদি নষ্ট করে দিতাম তোমার লক্ষ টাকা খরচ হইতো। একটা হাত যদি নষ্ট করে দিতাম কোটি টাকা খরচ হতে পারতো। একটা পা যদি নষ্ট করে দিতাম তুমি কোনো কাজ করতে পারতা না। কিন্তু আমি আল্লাহ সুন্দর একটা মানুষ তোমাকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। বান্দা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো। এর মধ্যে তোমার জন্য শান্তি আছে, এর মধ্যে তোমার জন্য বরকত আছে, এর মধ্যে তোমার রিজিক আছে, এর মধ্যে তোমার সব কিছু আছে। তুমি যখন আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ বলবো আমার বান্দা আমি আল্লাহর হয়ে গেছে। নিচে যাবেন সেইখানে আল্লাহ, আসমানের উপরে যাবেন সেইখানে আল্লাহ, বিলের মাঝখানে যাবেন সেইখানে আল্লাহ, বনের মাঝখানে যাবেন সেইখানে আল্লাহ, যেখানেই যাবেন না কেন সেখানেই আল্লাহ। এজন্য মনটাকে বুঝান, মন তোমার নফসকে তুমি ঠিক করো, কারণ নফস তোমাকে বার ধোঁকা দিবে। নফসের পাল্লায় পড়ে তুমি আল্লাহকে ভুলো না, এই নফস তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তোমার নফসকে তুমি ঠিক করো, মনকে ঠিক করো, আর মনকে বলো মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। ভেবে দেখো কেউ
সঙ্গের সাথে, কার লাগিয়া কান্দ দিবা রাতে, আপন আপন কইরা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন তোমার, কে বা আপন অনন্তকাল রে, কে বা আপন অনন্তকাল থাকবে জীবন সাথে, কার লাগিয়া কান্দ দিবা রাতে। অতএব মনকে বুঝাইতে হবে, মন আমি যখন মারা যাব দুনিয়ার কেউ আমার সাথে যাবে না, আমার সন্তান যাবে না, আমার স্ত্রী যাবে না, আমার আত্মীয় স্বজন যাবে না, আমাকে একা একা কবর পথের যাত্রী হতে হবে। আমার কবরে আমার মাও যাবে না, আমার বাপও যাবে না, আমার কবরে তিনটা প্রশ্নের জবাব আমার একার দেওয়া লাগবে। আমি একা একা অন্ধকার কবরে থাকতে হবে। আমার কবরের সামান আমি দুনিয়া থেকে গুছায় নিয়ে যাব। যাদের জন্য টাকা কামাই করলাম, দুনিয়ার সম্পদ কামাই করলাম, তারা কেউ আমার আপন হলো না। মান রব্বুকা, আমারই জবাব আমার একার দেওয়া লাগবে। মান দীনুকা, আমার দ্বীনের জবাব আমার একার দেওয়া লাগবে। আমার স্ত্রী আমার জবাব দেবে না, আমার সন্তান আমার জবাব দেবে না, কবরের জবাব আমার একার দেওয়া লাগবে। অতএব দুনিয়ায় আমি কি করলাম, ভালো কাজ করলাম নাকি খারাপ কাজ করলাম, ভালো কাজের পুরস্কার কবরে আমার আল্লাহ দিবেন, খারাপ কাজের শাস্তিও কবরে আমার হবে। আমি যদি ভালো আমল না নিয়ে কবরে যাই, ওরে ওই কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, চাপের সঙ্গে পাঁজরের হাড্ডিগুলা চুরমার চুরমার হয়ে যাবে। ওই কবরের আযাব সহ্য করতে পারবা না। ওই কবরে একটা আর দুইটা নয়, 99টা সাপ ওই কবরের মধ্যে সবল দিতে থাকবে। নবীজি বলেন, ওই কবরের একটা সাপ যদি দুনিয়ার জমিনের মধ্যে আঘাত মারত, দুনিয়ার কোনোদিন ঘাস জন্মাইতো না। এরে আমার যুবক, আমার বৃদ্ধ বাবাজি, চক্ষু দুইটা বন্ধ করে দাও। আমার আল্লাহকে বলো, আল্লাহ আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই। ওরে আমার মতো জাহান্নামের আসামি এই দুনিয়ার কেউ নাই। তুমি যদি আমাকে মাফ না করো, বলো আল্লাহ আমি কোথায় যাব? তুমি যদি আমাকে মাফ না করো, আমার কবরে কোনো উপায় নাই, হাসরে কোনো উপায় নাই, মিজানে কোনো উপায় নাই। ও আল্লাহ, আমার ফুলসিরাতে কোনো উপায় নাই। ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। ওই জাহান্নাম গুনাহগার নাফরমান বেঈমানদেরকে দেখিয়া আল্লাহকে বলবে, আল্লাহ আমি বড় ক্ষুধার্ত, আমি বড় ক্ষুধার্ত। আপনার ওয়াদা অনুযায়ী গুনাহগার নাফরমানদেরকে আবার মধ্য দেন। আল্লাহ বলবেন, জাহান্নাম দাঁড়াও, চিন্তা করিও না, গুনাহগার নাফরমান তোমার মধ্য দিব। জাহান্নাম হাউ মাউ করতে থাকবে গুনাহগার নাফরমানদেরকে নেওয়ার জন্য। আমার আল্লাহ মাফ করার জন্য বসে থাকবেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতা, জাহান্নাম বড় পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ও ফেরেশতা, জাহান্নামকে আটকাও, জাহান্নামকে আটকাও। 70,000 ফেরেশতা পানি নিয়ে জাহান্নামকে আটকানোর চেষ্টা করবে। জাহান্নাম হাউ মাউ করতে থাকবে, গুনাহগার নাফরমানকে আমার মধ্য দাও। আল্লাহ বলবেন, কোন পানিতে কাজ হবে না, জমজমের পানিতে কাজ হবে না, হাউজে কাউসারের পানিতেও কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অল্প একটু শিশিতে একটা পানি দিবেন। ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা দাও না,
জাহান্নামের দিকে এই পানিটা ছুঁড়ে ফেলে দাও। জাহান্নামের দিকে যখন এই পানিটা ছুঁড়ে ফেলে দিবে, জাহান্নাম দূর দূর করে দৌড়াইতে থাকবে পিছনে। ফেরেশতারা ডাক দিয়া বলবেন, আল্লাহ এই পানি কি জমজমের পানি? এই পানি কি আবে হায়াতের পানি? এই পানি কি হাউজে কাউসারের পানি? আল্লাহ বলবেন, না 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 না, এই পানি জমজমের পানিও না, এই পানি হাউজে কাউসারের পানিও না, এই পানি আমার উম্মতে মুহাম্মাদের চোখের পানি। এই চোখের পানির আওয়াজে, চোখের পানির বরকতে আজ জাহান্নাম পিছনে যায়। আজকে যদি বান্দা তোমার চোখে পানি না থাকে, তোমার অন্তর গলে গেছে, পচে গেছে, আমার আল্লাহর কাছে গভীর রজনীতে উঠে দোয়া করো, মালিক আমার গুনাহের কারণে তুমি আমাকে তাড়াইয়া দিও না, আমার গুনাহের কারণে তুমি আমাকে ফিরায় দিও না। ও আল্লাহ, নামাজ ছেড়েছি, কত গুনাহ করেছি, তুমি আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহর কাছে যদি খাঁটি তওবা করতে পারেন, আল্লাহর কাছে যদি বলেন, আল্লাহ গুনাহ যা পিছনে করেছি আর করব না, আমার আল্লাহ বলেন, যদি কোনো বান্দা এইভাবে খাঁটি তওবা করতে পারে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে মাফ করে দিব।